এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। সবাই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আমি সর্বপ্রথমে আয়াতটি তেলাওয়াত করব, তারপরে আয়াতের সরল অনুবাদ, তারপরে আমরা একটু তাফসীর ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সবাই জবানগুলো খুলে আমরা বলি আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তখন বান্দাদের উচিত হচ্ছে আল্লাহু আকবার বলা। যখন বান্দা আল্লাহর কোনো প্রশংসা আদায় করবে তখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি কোরআনুল কারীমের 11তম পারায় অবস্থিত। কোরআন শরীফ কয় পারা আমার ভাইয়েরা বলেন তো দেখি? 30 পারা, আলহামদুলিল্লাহ। তো 30 পারার ভেতরে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে 11তম পারায় অবস্থিত। তো এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের 9টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ বর্ণনা করেছেন? 9টি গুণ। দেখুন, স্বাভাবিক কথা, প্রাথমিক কথা হচ্ছে আমরা তো সবাই আল্লাহর বান্দা। হিন্দুরাও তো আল্লাহর বান্দা, খ্রিস্টানরা আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা, নাসারারা আল্লাহর বান্দা, সবাই তো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ তাআলা সবার কথা এখানে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন বিশ্বাসীরা। কারণ ইসলাম আমরা মানার কারণে আল্লাহ এবং পরকালের যতগুলো ধাপ আছে আমরা সবগুলোতে বিশ্বাস করি, কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বীরা সবগুলোতে বিশ্বাস করে না। তো বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলার কাছে তারা অবিশ্বাসী মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই যে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের 9টি গুণাগুণ বর্ণনা করেছেন, সেই 9টি গুণ কি
এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আত্তা ইবুন, আমার তাওবাকারী বান্দাগণ। এখানে বসো। আত্তা ইবুন, আমার তাওবাকারী বান্দাগণ। 2 নম্বরে বলেছে আল আবিদুন, আমার ইবাদতকারী বান্দাগণ। 3 নম্বরে বলেছেন আল হামিদুন, আমার শুকুর গুজার বান্দাগণ। 4 নম্বরে বলেছেন আস-সাইহুন, আমার রোজাদার বান্দাগণ, যারা রোজা পালন করে। তারপর আল্লাহ তাআলা বলেছেন আর রাকিউন, আমার রুকুকারী বান্দাগণ, যারা নামাজ পড়তে গিয়ে রুকু করে। তারপর আল্লাহ বলেছেন 6 নম্বরে আস-সাজিদুন, আমার সিজদাকারী বান্দাগণ। 7 নম্বর আল্লাহ বলেছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজে ভালো কাজে নির্দেশ প্রদানকারী বান্দাগণ। তারপর আল্লাহ বলেছেন অন্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধকারী বান্দাগণ। তারপরে বলেছেন 9 নম্বরে আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি আল্লাহর ফরজ যে ইবাদত আছে, ফরজ যে জিনিসগুলো আছে, এগুলো হেফাজতকারী বান্দাগণ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের কয়টা গুণ বর্ণনা করেছেন বলেন তো সবাই? সবাই একটু বড় করে বলেন, কয়টা গুণ বর্ণনা করেছেন? 9টা গুণ বর্ণনা করেছেন। গলার অবস্থা বেশি ভালো না, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পুরো দিন কোরআন তেলাওয়াত করার পরে যা হওয়ার তা। তো 1 নম্বরে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে আত-তাইবুন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আমার তাওবাকারী বান্দাগণ, অর্থাৎ যারা তাওবা করে তারা আল্লাহর বিশ্বাসী বান্দা। দেখুন, এই দুনিয়াতে আমরা অনেক গুনাহ করি। আমরা নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, সেটার গুনাহ হয়। নামাজ ছেড়ে দেই, সেটার গুনাহ হয়। অন্যের হক নষ্ট করি, সেটার গুনাহ হয়। খাদ্যে ভেজাল দেই, সেটার গুনাহ হয়। এই যে গুনাহগুলো, এই গুনাহগুলো থেকে বান্দা পবিত্র হবে কি করে, বান্দা মাপ পাবে কি করে, কোন কারণে কোনভাবে মাপ পেতে পারে, বান্দার যেই রাস্তা দিয়ে, যেই মাধ্যমে, যেই পন্থায় বান্দা মাপ পাবে, ওই রাস্তা, ওই পন্থাটার নাম হচ্ছে তাওবা। ওই পন্থাটার নাম কি? তাওবা। তাওবা করলে বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। তাওবা এই শব্দটা আরবি, এটার অর্থ হচ্ছে ফিরে আসা। একটা মানুষ ভুল করে ভুল পথে চলে গিয়েছে, তাকে সঠিক পথ পেতে হলে ভুল পথ থেকে তাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। তো বান্দা গুনাহ করে আল্লাহ এবং রাসূলের পথ থেকে দূরে সরে ভুল পথে যাওয়ার পরে বান্দা যে মাধ্যমে আল্লাহর কাছে, রাসূলের কাছে ফিরে আসবে, ওই বিষয়টার নাম হচ্ছে তাওবা। ওই বিষয়টার নাম কি? তাওবার মাধ্যমে বান্দা ফিরে আসতে হবে। তাওবা মানে এই নয়, আমরা অনেক সময় ছোটোবেলায় দেখেছি তাওবা মানে আল্লাহ একটু ভুল করছি, একটু থুতু ফেলে আর গালে থাবড় খায়, এটার নাম কি তাওবা? এটা তো তাওবা হতে পারে না, এটা তো মশকারি। অথবা অনেকে না বুঝে করে, ঠিক আছে মানলাম, কিন্তু এটা প্রকৃত তাওবা নয়। প্রকৃত তাওবা বান্দা এমনভাবে করবে যে এই গুনাহ আর করব না। তাওবা কবুল হওয়ার শর্ত 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে এই গুনাহ বান্দা আর জীবনে করবে না। 2 নম্বর হচ্ছে অনুশোচনা, অনুতপ্ত বান্দাকে হতে হবে যে আমি তো আহারে ভুল করেছি। 3 নম্বরে আমি যতই পাপী হই, আমি যতই ভুল করি, ভুল করার পরে আমি আল্লাহর রহমত পাবো, আমার মাবুদ আমাকে ক্ষমা করবে, এই বিশ্বাস রাখা। এই 3টা জিনিস যে ব্যক্তি মানবে, তার সকল গুনাহ আল্লাহ তাওবার মাধ্যমে তাকে মাফ করবেন। তো তাওবা করলে কি হবে? আমি সরাসরি কোরআন হাতে নিয়েছি, কোরআন থেকে কিছু কথা বলবো। তাওবা করলে কি হবে, বান্দার লাভ কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 28তম পারায় সূরাতুত তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দাগণ, আমানু, যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, শুনো আমার ঈমানদার বান্দাগণ, আমানু তাওবাতান নাসুহা, গুনাহ করার পরে, ভুল করার পরে আমি আল্লাহর কাছে তাওবা করো, তাওবার মতো তাওবা, তাওবার মতো তাওবা, তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা, ভেজাল না। আমরা যে বাজারে অনেক রকমের তৈল খাই, সেটাতে ভেজালে ভরা। আপনি বাংলাদেশে আমার মনে হয় না হাতে গোনা আপনি 2-4টি ভালো পণ্য পাবেন, যেই পণ্যটা আপনি কিনতে যান ওটার ভিতরে ভেজাল আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলাও এই তাওবা, কোনো একটা মানুষ গুনাহ করার পরে তাওবা করতে গিয়ে যেন ভেজাল তাওবা না করে, অর্থাৎ এই আজকে গুনাহ করছি, আজকে তাওবা করছি, থকবো, কালকে তা আবার গুনাহান করুম, আবার তাওবা করুম, এই মন মানসিকতা রাখা যাবে না। আমি তাওবা করছি, আমি অন্যায় থেকে ফিরে আসবই, আমার দ্বারা এই গুনাহ আর হবে না, এমন মন মানসিকতা নিয়ে আল্লাহ বললেন, বান্দারে তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করো। তাওবার মতো তাওবা করলে কি হবে শুনো। এই আয়াতে আল্লাহ বললেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা। আল্লাহ পাক বললেন, তাওবার মতো তাওবা করলে গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়ে পানির ঝর্ণা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। তাওবা করলে এমন জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দান করবেন, যে জান্নাতের নিচ দিয়ে পানির ঝর্ণা। অন্য আয়াতে এসেছে জান্নাতীদেরকে দুধের ঝর্ণা দেওয়া হবে, মদের ঝর্ণা দেওয়া হবে। মদ যদিও এই দুনিয়াতে হারাম, কিন্তু আল্লাহ জান্নাতীদের জন্য সেটা জান্নাতে জায়েজ করবেন। এই কথাটা 26 পারাতে আছে। প্রিয় ভাইরা আমার, তাওবার মতো তাওবা করলে বান্দার আরও একটা পুরস্কার আছে। সেটা কি? সেটা আমি 19 পারায় সূরা ফুরকান থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক সেখানে কি বলেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা, যে বা যারা তাওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করার পরে আমল করবে, আমল সালিহ করবে, নেক আমল করবে, পিছনের গুনার দিকে আর ফিরে যাবে না। এই সকল বান্দাগুলোকে আমি আল্লাহ এমনভাবে পুত পবিত্র বানিয়ে দেব, তাদের পেছনের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব। সাথে সাথে যেই পরিমাণ গুনাহ তার ছিল, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া দেব, সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করুন তো ভাইরা, কি বললেন আল্লাহ কথাটা। একটা মানুষ যদি ভেজাল না, খাঁটি তওবা যদি করে, আল্লাহ পাক তার পেছনের সব গুনাহ মাফ তো করবেন, সাথে করে বান্দাটা ভালোভাবে আল্লাহর কাছে ফিরে আসার কারণে যে পরিমাণ তার গুনাহ ছিল, ওই গুনাহ তো আল্লাহ মাফ করছে নেই, ওই গুনাহ পরিমাণ, ওই গুনাহগুলোকে সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনি আমি যদি মনে করি আমি তো জিনা করতে করতে সেঞ্চুরি করেছি, 100টার উপরে আমি জিনা করেছি, জীবনে আমি 3000 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আমি তো অনেক গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? দেখুন আল্লাহ তাআলা বান্দার জন্য কত দয়া, কত মায়া রাখেন। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে দলিল দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 24তম পারায় সূরাতুজ জুমারের ভিতরে পাপীদেরকে সান্ত্বনা দিয়ে আশার বাণী শোনাচ্ছেন। আল্লাহ পাক বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل আল্লাহ পাক তার নবীকে বলতে বলছেন আমাদেরকে। কাকে বলতে বলছেন? আমাদেরকে। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আমার ওই সকল বান্দাদেরকে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের সাথে বেঈমানি করেছে, নিজের সাথে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জিনা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, হজ করে নাই, যাকাত দেয় নাই, এই সকল পাপীদেরকে আপনি নবী আমার ডেকে ডেকে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, হতাশ যেন না হয়। তাদের জীবনে যত অন্যায় যত গুনাহ থাকুক না কেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা তাওবার মতো তাওবা করলে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি আর আপনি কত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে প্রস্তুত। দুনিয়ার মানুষের কাছে, প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আপনি দেখবেন আপনার টাকা লাগতেছে 1000, আজকে আপনার বড় ভাইয়ের কাছে গেলেন, ভাই আমাকে 1000 টাকা দেন, আপনি ছোটো ভাই তো আপনাকে মায়া করে দিল। দ্বিতীয় দিন গেলেন, আবার গিয়ে বললেন ভাই আমাকে আজকে 1000 টাকা লাগবে, দিল। তৃতীয় দিন কিন্তু আপনাকে আর ভালো চোখে দেখবে, বলবে যে তোর বেটা তোর প্রতিদিন লাগায় কটাত্তন দিব। বাবার কাছে যান, মার কাছে যান, একবার দিবে, দুইবার দিবে, একটা সময় আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আর আপনার আল্লাহ এমন প্রভুর আমরা গোলাম হয়েছি, ওই প্রভু আমরা যত কিছু চাই, চাওয়ার কারণে কোনো দিন বিরক্ত না হয়ে আল্লাহ যত বেশি আমরা ডাকি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের উপরে সবসময় খুশি থাকেন, আমরা চাই না। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমল, এই যে আমরা অনেকে টুকটাক নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যে যাই করি না কেন, এই এবাদতের কখনো বড়াই করা যাবে না। এই বেটা, এই গ্রামের ভিতরে আমি মাত্র নামাজি আর সব দিবে নামাজি, অহংকার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই গ্রামে আমি রোজা রাখি আর সবগুলা বেরোজদার। হ্যাঁ, আপনি বুঝাতে পারেন, কিন্তু আপনি রোজার বড়াই, আপনি রোজাদার, আপনি নামাজি, আপনি হাজি, আপনি দানশীল, এই অহংকার করা যাবে না। অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার করে আমলের বড়াই দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। একটি এক্সাম্পল, একটি উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। বনি ইসরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার জাতি, সেই সময়কার একজন মানুষ, সে যতদিন দুনিয়াতে বেঁচেছে তার জীবনে একটা গুনাহ সে করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, একটা মিথ্যা কথা বলে নাই, একটা অন্যায় সে করে নাই। এমন একজন ভালো মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন। কোন দিন ডাক দিবেন? কিয়ামতের দিন ডাক দিবেন। আল্লাহ পাক ডেকে কি বলবেন? বলবেন যে হে আমার ভালো বান্দা, উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমার দয়ায় আমার জান্নাতে যাও। ওই ভালো মানুষটা, বান্দাটা বলবে, আল্লাহ আমার কি মাথা খারাপ? তোমার দয়া কেন আমি জান্নাতে যাব? আমি তো তোমার দয়া জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়ে। তুমি যে দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলে, হায়াত দিয়েছিলে, তুমি তো দেখো আমি একটা মিথ্যা কথা বলি নাই, এক ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, একটা রোজা আমি ছাড়ি নাই, আমি হজ, যাকাত সব কিছু আমার পরিপূর্ণ। সুতরাং তুমি আজকে তোমার দয়া আমাকে জান্নাতে যেতে বলছো, এটা তো হতে পারে না। আল্লাহ, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলবেন ফেরেশতারা, রে আমার এই গোলাম কি বলেছে তোমরা শুনেছ নাকি? আমার এই গোলাম নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমি আল্লাহ একটু দেখতে চাই সে আমার দয়া ছাড়া আমল দিয়ে কিভাবে জান্নাতে যায়, আমি দেখতে চাই। ফেরেশতারা কাজ করো,
তার পুরা জীবনের আমল, পুরা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো ওজন দাও, মিজানের এক পাল্লায় রাখো, ওজন দেওয়া হবে। আর তাকে আমি যেই 2টি চক্ষু দিয়েছি দুনিয়াতে দেখার জন্য, 2টি চক্ষুর দরকার নাই, মাত্র 1টি চক্ষু মিজানের আরেক পাল্লায় রেখে দাও। 1টি চক্ষু মিজানের এক পাল্লায়, আর বান্দার পুরা জীবনের আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে, ওজন দেওয়া হবে। বান্দার সব আমলগুলোর চাইতে, পুরা জীবনের আমলগুলোর চাইতে আল্লাহর দেওয়া 1টি চক্ষু নামক নেয়ামতের ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি হয়ে যাবে। এবার তো বান্দা শরম পেয়ে যাবে, আহারে আমি আমল দিয়ে জান্নাতে যেতে চাইলাম, আর সে আমলের চাইতে, আমার সব আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চোখের ওজনটা বেশি হয়ে গেল। বান্দা 2 চোখের পানি ছেড়ে দিবে, বান্দার ভুল বুঝতে পারবে, বান্দা মাথাটা নিচু করে দিবে, বান্দা মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দাটা হতাশ হয়ে থাকবে। আল্লাহ পাক ডাক দিবেন, বান্দারে তুমি না তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, আমার দয়া লাগবে না। বান্দা মাথাটা নিচু করে হতাশায় আবৃত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ গো আল্লাহ, আমি তো ভুল করেছি, বুঝতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দারে তুমি যেহেতু এখন তোমার ভুল বুঝতে পেরেছ, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার আমল দিয়ে নয়, আমি আল্লাহর দয়ায় তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত। আমরা আমলের বড়াই না, আমরা সবসময় দয়া যার চাই, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আমরা সব সময় আল্লাহর দয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই বান্দাটাকে ডাক দিন, যেই বান্দাটাকে ডাক দিয়ে আমলের হিসাব চাইবেন। কিসের হিসাব চাইবেন ভাইরা? আমলের হিসাব চাইবেন। সেই বান্দাটা ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো বান্দার কাছে যদি হিসাব চাই, মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক, আপনি নিজেই মনে করেন না, তো আপনি বিদেশে থাকেন, আপনার এই ফ্যাক্টরির, আপনার এই কলকারখানা দেখার দায়িত্ব আপনি একজন ম্যানেজারকে দিয়েছেন। সেই ম্যানেজার আপনার ফ্যাক্টরি পরিচালনা করছে, আপনি মালিক। আপনি দীর্ঘদিন পরে বিদেশ থেকে আসার পরে আপনি বললেন যে, হে আমার ম্যানেজার সাহেব, আমার ফ্যাক্টরির হিসাবগুলো আমাকে বুঝিয়ে দাও। সে বুঝিয়ে দিল যে এই খাতে এত, এই খাতে এত, এভাবে এভাবে এত এত খরচ হয়েছে। আপনি মালিক, আপনি বলবেন যে ঠিক আছে যাও, বুঝছি হিসাব। এটা এক ধরনের হিসাব। আবার আপনার সেই ম্যানেজার বলল যে মালিক, আমার এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত। আপনার মালিক যদি বলে যে এই খাতে এত কেমনে কেমনে হলো, এটার হিসাব দাও, এটা বুঝিয়ে দাও, এটা বুঝিয়ে দাও, ব্যাখ্যা করো, তখন ওই ম্যানেজার সাহেবের বাঁচার উপায় আছে? নাই। ঠিক তেমনিভাবে আগেরটাও হিসাব, পরেরটাও হিসাব। 2 হিসাব কি এক বলেন ভাইয়েরা? 2 হিসাব তো এক না। একটা হিসাব হচ্ছে সহজ, আর একটা হিসাব হচ্ছে কঠিন। এজন্য প্রিয় নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা হচ্ছে এই, যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এটার অর্থ কি? আয় আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে নেন, আপনি আমার হিসাবটা কঠিন করবেন না।
আল্লাহ যদি হিসাবটা কঠিন করে একটা মানুষেরও বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য নবীজি আমাদেরকে শিখিয়েছেন, উম্মত যখন তোমরা নামাজ পড়বে তোমরা প্রতি নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা এই দোয়াটা তোমরা করতে ভুলবে না। এই দোয়াটা যারা যারা বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবেন যে বান্দা হিসাব দাও। আপনি বলবেন যে আল্লাহ বলবেন যে চাও। হিসাবটা আপনার সহজ করে দিল। এজন্য এই নিয়ামত থেকে আমরা যেন কেউই বঞ্চিত না হই। তো আমি বলতেছিলাম যে বান্দা আল্লাহকে ডাকলে, বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে তার গুনাহের জন্য, আল্লাহ কি পরিমাণ দয়াশীল দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ পাকও ওই বান্দাকে একা একা ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দা যদি আমাকে একা একা ডাকে আমিও তাকে একা একা ডাকি। আমার কোনো বান্দা যদি আমাকে সমাবেশ করে একসাথে মিটিং করে ডাকে, আমিও আমার বান্দাদেরকে মিটিং করে ডাকি। আমার বান্দা যদি আমার দিকে এক বিগত আসে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার দিকে এক হাত যাই। আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার কুদরতি পা দিয়ে আমার বান্দার দিকে আমার রহমত নিয়ে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দৌড়ে দৌড়ে আসেন। প্রিয় ভাইয়েরা, সূরা তাওবার 112 নম্বর আয়াতের প্রথম পয়েন্টটা ছিল এই আত্তাইবুন, তাওবাকারী বান্দারা আল্লাহ পাকের কাছে বিশ্বাসী বান্দাগণ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে আল-আবিদুন, আল্লাহ পাকের ইবাদতকারী বান্দাগণ। এই দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটির উপরে। আমরা বোঝার জন্য ধরে নিলাম 800 কোটি। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই 800 কোটি মানুষ সবাইকে আল্লাহকে ডাকে? না, সবাই তো আল্লাহকে ডাকে না। আপনি হিসাব মিলান, বর্তমানে পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে প্রায় 250 কোটি, ধরলাম 300 কোটি। 300 কোটি মুসলমানের ভেতরে সবাই কি আবার নামাজি? না, সবাই তো নামাজ পড়ে না। তার মানে সবাই আল্লাহকে ডাকে না। 300 কোটি মুসলমান এর ভিতরে আল্লাহকে যে তারা ডাকে না, এটার প্রমাণ হচ্ছে শুক্রবার আর ফজরের নামাজ। শুক্রবারে মসজিদ 7 তলা ফুরে, রাস্তা ফুরে, পুকুর পার ফুরে, দিঘির পার পর্যন্ত, কবরস্থান পর্যন্ত জামাত চলে যায় অনেক জায়গায়, কিন্তু সেই মসজিদে ফজরে মাত্র 3 জন আছে না নাই? আছে। তার মানে আমরা যে পাক্কা নামাজি না। 300 কোটি মানুষ এই পৃথিবীতে মুসলমান থাকলে সবাই যে আল্লাহকে ডাকে না, এটা শুক্রবার আর ফজরের নামাজ দিয়ে আপনি কিন্তু মিলাতে পারবেন, আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে মানুষগুলো আল্লাহকে ডাকে না, অথচ আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানালেন, মানুষ কেন বানালেন? আল্লাহ আবিদুন, আল্লাহ বলেছেন আমার ইবাদত যারা করবে তারা আমার বিশ্বাসী বান্দা। এখন মানুষ দেখেন, আপনি এই যে টুপিটা পরলেন, এটা পরার একটা উদ্দেশ্য আপনার আছে। উদ্দেশ্যটা কি? নবীজির সুন্নাত, আর আপনি একটা ওয়াজের মাহফিলে আসছেন, এটা একটা সৌন্দর্য আছে। সব কিছু মিলেই আপনি টুপিটা পরেছেন। জামাটা কেন গায়ে দিয়েছেন? আপনার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আপনার শীত না লাগার জন্য, এবং আপনি যে মানুষ, আপনি যে বিড়াল কুকুর সিগাল না, আপনি যে শ্রেষ্ঠ মাখলুকাত, সেটার জন্য আমরা আপনার লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক আমরা পরেছি, তার উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে তিনি যে মানুষ বানালেন, জিন বানালেন, কেন বানালেন? এটার পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি? সূরাতুজ জারিয়াত 27 পারা আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন আর মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দেখেন, জিন আর অল ইনসা মানুষকে, এখানে তো আল্লাহ পাক কুকুর, বিড়াল, বাঘ, হরিণ, বেড়া, দুম্বা, অনেক সৃষ্টি আছে না আল্লাহ পাকের? সাগরে, একেবারে সমুদ্রের অতল গহীনে
কত রকমের সৃষ্টি আল্লাহর। আল্লাহ পাক তো কারো নাম নিলেন না আমার ভাইয়েরা বাবারা। আল্লাহ পাক শুধু জিন আর মানুষদের কথা বলেছেন। এই জিন আর মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক যে আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, শুনুন 15 পারা এসেছে সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তোমাকে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা অনেক মুসলমান আছি, সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেকে আমরা মাজার পূজা করি, মাজারের পূজক। আমি হক্কানি আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলা আমার কোনো সাহস নাই, দুঃসাহস আমি দেখাতে পারি না। অনেক মানুষ আছে তারা মাজারে মান্নত করে, মাজারে সিন্নি দেয়, মাজারে গিয়ে সরাসরি শিরিক করে আল্লাহর সাথে নাফরমানি করে। অথচ কোরআন সাক্ষী, আমার হাতে যেই কোরআন আছে এই কোরআন সাক্ষী, আল্লাহ পাক সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করেন না। সূরাতুন নিসা আল্লাহ পাক সেই কথা বান্দাকে স্মরণ করিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি, শিরিক আমার সাথে যা যা করা হয়েছে, ওয়াগফিরু, ক্ষমা করব, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক করা ছাড়া যত গুনাহ আছে, শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারি। কথা পরিষ্কার, শিরিক করা যাবে না। শিরিক শব্দের আবিধানিক অর্থ কি? অংশীদারিত্ব স্থাপন করা। সূর্যের মালিক আল্লাহ, বৃষ্টি দিতে পারেন আল্লাহ, সন্তান দিতে পারেন আল্লাহ, এই সকল ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং এটা আল্লাহকে বাদ দিয়ে আপনার কোনো বাবা, কোনো মাজার, কোনো দরগা দিতে পারে এই বিশ্বাস আপনি যদি করেন, সাথে সাথে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, ঈমান হারা হয়ে গেলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সন্তান দিতে পারে কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। তিনি আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটা মিলিয়ে দেন, আর যাকে চান না তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধত্ব অবস্থায় রেখে দেন। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ পাক সন্তান দেওয়া, আল্লাহ পাক সুস্থতা করা, অসুস্থতা দেওয়া, বিপদ দেওয়া, মুসিবত দেওয়া, সব কিছু আল্লাহর হাতে। সুতরাং আপনি কোন বিশ্বাস নিয়ে আপনি জন্মাচ্ছেন? আপনার বিপদ আসলো, আপনার আপদ আসলো, আপনার সুখের দিনে, দুঃখের দিনে, সব অবস্থায় আপনাকে আল্লাহ ফেলেন। কিভাবে ফেলেন? সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন তোমাদেরকে, অর্থাৎ আমাদেরকে। কাকে বলছেন বলেন? আমাদেরকে। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে, অর্থাৎ আমাদেরকে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জমিনের ফসল নষ্ট করে, আবার কখনো ফসল ভালো দিয়ে, তোমাদের সব কিছু
নষ্ট করা হবে, কখনো তোমার আপনজনের মৃত্যু ঘটানো হবে, সব দিক থেকে তোমাকে পরীক্ষা করা হবে। আর যারা অবাশির সাবিরিন, সবর করবে, ধৈর্য ধারণ করবে বিপদে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আপনি নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন একেবারে আপনার অবুঝ শিশুটা পানিতে পড়ে মরে গেছে, এই মানুষটা হতাশায় ভুগতে ভুগতে আল্লাহকে দৈনিক 5 বার গালিগালাজ করে। যারা বলেন না নাউজুবিল্লাহ, আল্লাহকে গালি দেয়, কয় হ্যাঁ আল্লাহ খালি আমারে দেখে। অনেক মা বোনেরা আছে দান রোদে দিয়েছে, বৃষ্টি এতদিন হয় না, এখন তার দানটা রোদে দেওয়ার সাথে সাথে বৃষ্টি, আর আল্লাহকে গালিগালাজ করে। এরকম অনেক মানুষ আছে। কি বশিরের লগে আমি মূলা ক্ষেত করছি, বেগুন ক্ষেত করছি, তার ক্ষেতে এত ফসল, আমার ক্ষেতে ফসল নাই, আল্লাহ খালি আমার চোখে আমার ক্ষেতে উনি ঠাডা হালাইতে হয়েছে। এরকম আছে না নাই? আছে। এই যে বশিরের ক্ষেতে আল্লাহ ফসল দিলেন, আপনারটাতে দিলেন না কেন? আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে চান আপনাকে না দিলেও আপনি কৃতজ্ঞতা, আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেন কিনা, নাকি আপনি আত্মঘাতী হয়ে যান। আল্লাহ আপনার অবস্থানটা দেখতে চান। এজন্য সুখে দুঃখে সবসময় বান্দা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা আল্লাহর কাছে বান্দা যাপন করবে। তাহলে সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের আমি যে তাফসিরটা করতেছিলাম, 1 নম্বর ছিল আত-তাইবুন, তাওবা যারা করবে তারা আল্লাহ পাকের তারা কি বান্দা? বিশ্বাসী বান্দা। 2 নম্বর ছিল যারা কি করবে? যারা আপনার আল-আবিদুন, যারা ইবাদত করবে, সব দুনিয়ার সকল কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত যারা করতে পারবে তারা হচ্ছে আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন আল হামিদুন, যারা আমার প্রশংসা আদায় করবে তারা আমার শুকরিয়া আদায়কারী বান্দা, তারা আমার বিশ্বাসী বান্দা। আল হামিদুন, যারা প্রশংসা আদায় করবে। দেখেন আপনি টমেটো ক্ষেত করেছেন, টমেটোর ফলনটা এত ভালো হয়েছে, আপনাকে কত মজার বেগুন, হ্যাঁ কত স্বাদের তরকারি। আপনি ডাব খেয়ে আপনি ডাব গাছের প্রশংসা করলেন, ডাব বাগানের মালিকের প্রশংসা করলেন, আপনার ফুফাতো বোনের ক্ষেতের ফসল খেয়ে তার প্রশংসা করলেন। আমি আল্লাহকে প্রশংসা করি না। অনেক মানুষ, আপনারা কি আমার উপর বিরক্ত হচ্ছেন ভাইয়েরা? একটু বলবো কথা। দেখেন অনেক মানুষ আছে প্রশংসা আদায় করা তো দূরের কথা, অনেক মানুষ দেখবেন স্টাইল করে ডাইন হাতে নেয় বিড়ি আর বাম হাতে নেয় চা, এদিক থেকে এক চুমুক এদিক থেকে আরেক টান। তো শুকুর আজ সে আদায় করবে কিভাবে? শুকুর তো সে আদায় করে না। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি বলেছেন, মানুষ তোমরা শোনো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নামের তাসবিহ জপে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় খেয়াল করে দেখবেন গাছের পাতা নড়ে, বাতাসে গুনগুন করে গাছ হেলে দুলে পড়ে, কিন্তু আসলে না, গাছের পাতা হেলে দুলে আল্লাহর নামের জিকির করে। অনেক সময় দেখবেন ধুলি কণাগুলো বাতাসের সাথে এদিক থেকে ওদিকে যায়, কিন্তু তারা আল্লাহর নামে জিকির করে, আমরা বুঝি না। সমুদ্রের অতল গহীনে মাছগুলো আছে, তারাও আল্লাহর নামে জিকির করে, আল্লাহর প্রশংসা আদায় করে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবাই মিলে আল্লাহর প্রশংসা আদায় করে, আমরা মানুষ সেটা বুঝতে চাই না। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এজন্য প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আছে। একটা কিছু আপনি খেয়েছেন, খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি কোনো কিছু খেতে চাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করুন।
আপনি পানিটা খাচ্ছেন ডান হাতে খান, পানিটা খাচ্ছেন বসে খান, আপনি আল্লাহ তাআলার একটা নেয়ামত খাচ্ছেন, এটা খেয়ে আপনি ভালো হোক মন্দ হোক শুকরিয়া আদায় করেন। এখন তো অনেক স্বামী আছে তরকারি রান্না করার পরে কিছু একটা রান্না করার পরে একটু যদি খারাপ হয় বউয়ের নাকশি বাড়ায় সেটা মেলা মারে, কাজে কি রেঞ্জস বর বাড়িতে শিখাইত ন ফরজ, এরকম করা যাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না, খাবারের দোষ ধরতেন না। আমি পুরুষ মানুষ, একটু চিন্তা করেন তো ভাইরা, এই যে মা বোনরা কত কষ্ট করে খাবারগুলো তারা রান্না করে পাকায় আমাদের জন্য, আপনি তো 10টা মিনিটও দেখবেন আপনার আগুনের দ্বারা সহ্য হবে না। কি ঠান্ডা, কি গরম, কি পৌষ মাস মাঘ মাস আর কি বৈশাখ জ্যৈষ্ঠ, কনকনে শীত কনকনে গরম, সর্ব অবস্থায় আমাদের বাড়িতে বাসা বাড়িতে মা বোনরা কত কষ্ট করে রান্না করে। এজন্য কোনো দিন যদি ভালো হয় তাদেরকে ওয়েলকাম, আবার কোনো দিন যদি খারাপ হয় তাও তাদেরকে বকাঝকা করা যাবে না। খারাপ হলেও প্রশংসা আদায় করতে হবে আল্লাহর, এবং তাদেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না, ত্রুটি বিচ্যুতি থাকলেও তিনি সেটাকে দোষ হিসাবে মানতেন না। এজন্য 3 নম্বর বিশ্বাসী বান্দাদের গুণ ছিল কি? আল হামিদুন, প্রশংসা আদায় করতে হবে সুখে দুঃখে। কার জন্য বলেন ভাইরা? আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে হবে, প্রশংসা আদায় করতে হবে। কোরআনে একটি আয়াত এসেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যারা সকল অবস্থায় সকল ক্ষেত্রে শুকর আদায় করবে, আল্লাহ বলেন তাদের নেয়ামত আমি দিন দিন বাড়িয়ে দেব। আর যারা অকৃতজ্ঞ হবে, আমার নাফরমানি করবে, শুকর আদায় করবে না, তাদের যে অল্প আছে এটাকে আমি ধ্বংস করে দেব। এজন্য আমরা শুকরগুজার বান্দাদের কাতারে থাকতে চাই কি চাই না? থাকতে চাই। আর যদি 20-15 মিনিট সময় আপনারা কি মনে কষ্ট নেবেন? একটু আস্তে আস্তে শেষ করে দেই, আমি আর হয়তো বেশি ব্যাখ্যা করব না। দেখুন প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, 3টা চলে গেল, আমি আপনাদের মনে থাকার জন্য আবার রিপ্লাই করে দিচ্ছি। 1 নম্বর ছিল আত-তাইবুন, আল্লাহ পাকের কাছে যারা তওবা করে এরা আল্লাহর বিশ্বাসী বান্দা, ভালো বান্দা। 2 নম্বরে ছিল আল-আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর বিশ্বাসী বান্দা। 3 নম্বরে ছিল আল-হামিদুন, যারা প্রশংসা আদায় করবে তারা আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা। 4 নম্বরে আল্লাহ পাক বিশ্বাসী বান্দাদের কথা বলতে গিয়ে কোরআনে বলেছেন আস-সাইহুন, আস-সাইহুন, আমার রোজাদার বান্দা যারা আমি আল্লাহর জন্য রোজা পালন করে। রোজা পালন করে, রোজা রাখলে মানুষের 300টা রোগ ভালো হয়, 300টা রোগ একজন রোজাদারের জন্য উপকারী হয়। এটা আমার কথা না, আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। রোজা রাখলে 300টা রোগের আপনার এমনি ট্রিটমেন্ট হয়ে যায়, ওষুধ খাওয়া লাগে না। আর অনেক বাবা মা আছে, নাদান বাবা মা, তারা বলে যে না আরে মেয়ে, তোর মা 17 বছর, তোর আগামী বছর বিয়ে দিব, স্বাস্থ্য ভাঙ্গার দরকার নাই, তুই রোজা রাখিস না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাবারে তোমার 21 বছর 22 বছর পড়লে কুয়াত ফাটাবো, তোমাকে বিদেশ দিয়ে দেব, রোজা রাখার দরকার নাই। অনেক সন্তান আছে 12-13 বছর চলে, এখনও রোজা রাখার জন্য বাবা মা তাদেরকে উৎসাহিত করে না। এই সকল বাবা মা নাফরমান, তারা সন্তানে জাহান্নামে যাওয়ার জন্য তারা দায়ী হবে। এই যে সন্তানগুলোকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে নাই, অথচ রোজা হচ্ছে একটি ফরজ বিধান। রোজা কি বিধান? ফরজ বিধান। সরাসরি নবীজির হাদিস আছে, নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি এই হাদিসে বলেছেন ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। সবাই জোরে বলেন ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি 5টা। ভিত্তি কি দেখেন, এই যে আমরা যেই ঘরে বসে আছি, এই ঘরের চতুর্দিকে খেয়াল করে দেখেন ফিলার আছে না নাই? ফিলার আছে, খুঁটি আছে। ফিলার খুঁটি যদি না থাকে এই ঘর টিকানো সম্ভব হবে না, এই সুন্দর ছাদ টিকে থাকবে না। ঠিক তেমনিভাবে ইসলামকে আপনি
একটি ছাদ ধরেন, ইসলামকে মূল ধরেন, আর ইসলামের নিচের যেই খুঁটি, সেই খুঁটিগুলোর নাম হচ্ছে ঈমান, সেই খুঁটির নাম হচ্ছে নামাজ, সেই খুঁটির নাম হচ্ছে রোজা, সেই খুঁটির নাম হচ্ছে যাকাত, সেই খুঁটির নাম হচ্ছে হজ। এই 5টি খুঁটির মধ্য থেকে একটা খুঁটি হচ্ছে রোজা। এই রোজাকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। সুতরাং এই রোজা রাখতে হবে সকল প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের উপরে। আল্লাহ পাক সূরা বাকারাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ওহে ঈমানদারগণ, রমাদানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে, তাদের উম্মতদের উপরেও। তার মানে বোঝা গেল রোজা শুধু আমাদের জন্য নয়, রোজা আমাদের জন্য এবং আমাদের নবীর জন্য ছাড়াও আগেরকার নবী এবং তাদের জন্য, উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। রোজা এটা এমন একটা ইবাদত যেটা প্রাচীন থেকে এসেছে। নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন, আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন। আর রোজা হচ্ছে শ্রেষ্ঠ একটি মাস, গুনাহ মাফের মাস। রোজা কিসের মাস বলেন? গুনাহ মাফের মাস। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সবাই, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমরা আল্লাহ পাকের ফরজ হুকুম রোজা যারা রাখতে পারি, রাখা যাদের জন্য ফরজ, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাহ রমাদানের 30টা রোজা আমাদেরকে সুস্থতার সাথে পালন করার তৌফিক দান করো, আমিন। আমার ভাইয়েরা, 4টা চলে গেল। আত্তা ইবুন, তাওবাকারীরা আল্লাহর বিশ্বাসী বান্দা, আল্লাহ আবিদুন, আল্লাহর ইবাদতকারীরা আল্লাহর বিশ্বাসী বান্দা, আল্লাহ হামিদুন, আল্লাহর প্রশংসা যারা করে তারা আল্লাহর বিশ্বাসী বান্দা। 4 নম্বর আসসাইহুন, রোজা যারা রাখবে তারাও আল্লাহর বিশ্বাসী বান্দা। এবার 5ম নম্বর হচ্ছে আসসাজিদুন। 5ম নম্বর হচ্ছে আর রাকিউন। নামাজ পড়তে গেলে রুকু করা লাগে কি লাগে না? রুকু যারা করে তারা আমি আল্লাহর বান্দা, বিশ্বাসী বান্দা। আসসাজিদুন 6 নম্বর, যারা সিজদা করে বেশি বেশি সিজদা করে তারাও আমি আল্লাহর বান্দা। যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা 2 চোখের পানি ছেড়ে গভীর রাতে আল্লাহকে ডাকে, 2 চোখের পানি ছেড়ে গভীর রাতে আল্লাহকে ডাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় 2 চোখের অশ্রুতে নদী যেন বয়।
চলনার হাত টানে যত আসুক, পেছনে ফেরেও তাকায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে 6টা চলে গেল। 7 নম্বরে আল্লাহ পাক বলেছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যারা দিবে তারা হচ্ছে আমার বিশ্বাসী বান্দা। ভালো কাজের আদেশ যারা দিবে তারা হচ্ছে আমার বিশ্বাসী বান্দা। দেখেন, আপনার তারাবিতে নামাজ পড়তে যাবেন, 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। 2 বন্ধু এই মাত্রই ফাঁকি দিবে আজান দেওয়ার সাথে সাথে। এই 2 বন্ধুরে যদি একটু কোনোরকম বুঝিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে যদি নামাজে নিতে পারেন, তারা নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, মুসলমান বিশ্বাস করো, নবীদের হাদিস সাক্ষী, তুমি এই যে তাদেরকে নামাজে নিতে পেরেছো, তুমি তারা নামাজ পড়ে যে সওয়াবটা পেয়েছে, তুমি নেওয়ার কারণে সেই সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার একটা বন্ধু রোজা রাখে না, রোজার গুরুত্ব, রোজার ফজিলত, রোজার মাহাত্ম্য বুঝিয়ে তাকে যদি রোজা রাখাতে পারো, সে রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, তুমি ভালো কাজের আদেশ করার কারণে সেই সওয়াব তুমি পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি তো করেছেন ভালো কাজের আদেশ দেওয়ার জন্য। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের মধ্য থেকে একটি দল, তারা কেন বের হয় না, তারা কেন আল্লাহর পথে ভালো কাজে মানুষকে কেন ডাকে না? ভালো কাজে ডাকা, আপনি রোজাতে মানুষকে ডাকবেন, কোথাও দান করার প্রয়োজন তাকে বুঝাবেন, আপনি বন্ধুকে মিথ্যা কথা ছাড়তে বলবেন, সত্য কথা বলে, যে কোনো দিক থেকে আপনি ভালো যে আদেশগুলো দিবেন, আপনার বন্ধু ওই ভালো আমলগুলো মানবে, সে সওয়াব পাবে। আর আপনি যে বুঝিয়েছেন একটু বুঝানোর জন্য আপনিও তার সমপরিমাণ সওয়াবটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দিতে হবে। 7 নম্বর চলে গেল। আর কয়টা আছে? আর 2টা আছে নাকি? 8 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে খারাপ কাজে নিষেধ যারা করবে তারা হচ্ছে আমি আল্লাহর বিশ্বাসী বান্দা। খারাপ কাজেও নিষেধ করার দরকার আছে না নাই? আছে। আপনি জানেন আপনার বাসার পাশে শাবনুর আক্তার মদ বেচে গোপনে, তাকে বাধা দিতে হবে কি হবে না? হবে। আপনার বাসার 3 বাড়ি পেছনে করিমউদ্দিন ইয়াবার ব্যবসা করে, বাধা দিতে হবে কি হবে না? হবে। আপনি জানেন এই ব্যক্তিটা মদ বেচে, ইয়াবা বেচে, হিরোইন ফেন্সিডিলের ব্যবসা করে, সে গোটা যুবক সমাজকে খারাপ করছে, এলাকাটাকে নোংরা করছে, আপনি অবশ্যই তাকে বাধা দিতে হবে। আপনি খালি একা হাজী সাহেব হয়ে, একা ভালো মানুষ সেজে আপনি সমাজে চলতে পারবেন না। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে যদি যথাসময়ে প্রতিরোধ যদি গড়ে না তুলি, তাহলে অন্যায়কারী যেই অপরাধী তারা যে আযাবে যাবে, আমাকে আপনাকেও বাধা না দেওয়ার কারণে সেই আযাব ভোগ করা লাগবে। একটি এক্সাম্পল দেই আপনাদেরকে, একটি উদাহরণ একটি উদাহরণ দেই। অন্যায়কারীকে সহ্য যে করবে তাকেও অন্যায়কারী যে শাস্তি পাবে, আর ভালো মানুষগুলোকে সে শাস্তি পেতে হবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বলেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অনেক বড় একজন নবী। পৃথিবীতে যতজন নবী এসেছেন, এবং এই কোরআনে মোট 25 জন নবীর নাম এসেছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনে কতজন নবীর নাম এসেছে? 25 জন নবীর নাম এসেছে। এই কোরআনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনেকবার এসেছে। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ভিতরে একটু গরম নবী ছিলেন। কি নবী ছিলেন? গরম। মানুষের মধ্যে অনেক মানুষ আছে না গরম। 5 ভাইয়ের ভিতরে 4 ভাই ঠান্ডা, 1 ভাই গরম, আর সেটা হচ্ছে ছোটটা, বেশি শয়তানের আড্ডে। গরম আছে না নাই? আছে। তো নবীদের ভিতরে মুসা আলাইহিস সালাম একটু বেশি গরম নবী ছিলেন। তিনি ফেরাউনের এক কসাইকে, ফেরাউনের এক বাবুর্চিকে 1 থাপ্পড় দিছে, আর 2nd থাপ্পড় মারা লাগে না, দুনিয়ার থেকে বিদায়। এত গরম নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো তিনি আল্লাহ তাআলাকে সবসময় তিনি প্রশ্ন করতেন,
প্রশ্ন বুঝেও করতেন, না বুঝেও করতেন। তো প্রশ্ন করতে করতে তিনি একটা সময় আল্লাহকে এই প্রশ্নটা করেছেন যে আল্লাহ, তুমি কোন একটা সমাজে খারাপ মানুষকে বিপদের মুখোমুখি করো, খারাপ মানুষকে তুমি বিপদ দাও, কিন্তু ভালো মানুষগুলোর উপরে সেই বিপদটা কেন আসে? আচ্ছা দেখেন, মনে করেন এই এলাকায় ভূমিকম্প আসছে, এখন ভূমিকম্পটা কি শুধু খারাপ মানুষের, নাফরমানদের সীমানাতে থাকবে, নাকি হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব তার ঘরেও যাবে কি যাবে না? যাবে। একটা ভূমিকম্প আসলে, এই যে আমরা সমুদ্রের পাড়ে মানুষ, আপনারা এই যে জলোচ্ছ্বাস হয়, হ্যাঁ, বন্যা হয়, এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলো সবার জন্য সমানভাবে আসে কি আসে না? আসে। তো তিনিও প্রশ্ন করলেন যে আল্লাহ, তুমি এই যে বিপদ দাও, আযাব দাও, গজব দাও, এগুলো ভালো মানুষেরাও ভোগ করতে হয়, আবার খারাপ মানুষেরাও করে, কিন্তু তুমি তো দাও খারাপ মানুষদের জন্য, তাহলে ভালো মানুষগুলোর অপরাধ কি? এটা তিনার মাথায় ধরে না। তিনি দাঁড়ানো অবস্থায় এই চিন্তা তার মনে মনে। এমন সময় লাল পিঁপড়া, লাল বড় যে পিঁপড়াগুলো আছে, এই লাল একটি পিঁপড়া মুসা আলাইহিস সালামের পায়ে এসে কামড় দিয়েছে। এখন কামড় দিলে কি মজা লাগে নাকি ব্যথা লাগে? সবাই বলেন কি লাগে? তিনি এমন জোরে ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়ে একটা থাপ্পড় দিয়েছেন, ওই লাল পিঁপড়াটার মৃত্যু হয়ে গিয়েছে। সহ্য করতে পারেন না, এত ব্যথা তিনি পেয়েছেন। তিনি অবাক হয়ে গেলেন, এই পিঁপড়া আসলো কোথার থেকে? খুঁজতে খুঁজতে একটু দূরেই তিনি দেখলেন আরও পিঁপড়া, তারাও খেলাধুলা করছে। পিঁপড়ার বাসা একবারে গোডাউন, সেখানে গিয়ে তিনি তার পা দিয়ে একেবারে ছোটে, একেবারে লাইতে সবগুলোকে তিনি মেরে ফেলেছেন। এই সবগুলো পিঁপড়া তিনি মারার পরে এবার তিনি চিন্তা করলেন, আমি কি করলাম? আচ্ছা সবাই বুঝে থাকলে বলেন, মুসা আলাইহিস সালামকে কয়টা পিঁপড়া কামড় দিয়েছে? একটা পিঁপড়া কামড় দিয়েছে। আর তিনি কি একটা মারলেন না সবগুলোকে মারলেন? তিনি তো সবগুলোকে মারলেন। তিনার মাথায় এই চিন্তাটা ঘুরছে, আর এই যে আল্লাহকে যে প্রশ্নটা করেছেন সেটাও তার মাথায় ঘুরছে। আমি এটা করলাম আর আল্লাহকে এই প্রশ্নটা আমি করেছি। এই দুইটার হিসাব মিলাতে মিলাতে তিনি উত্তরটা নিজে নিজে খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। উত্তরটা আর আল্লাহ দিতে হয় না, তিনি নিজে বুঝলেন যে হ্যাঁ, ভালো মানুষদের উপরে বিপদ আসে খারাপ মানুষরা দোষ করলে, আর আমি একটা পিঁপড়া কামড় দিলে আমি সবগুলোকে কেন মারলাম? তার মানে আপনি একা হাজী সাহেব হতে বলা হয় নাই, আপনি একা তাহাজ্জুদ পড়বেন, আপনার পাশে ইয়াবার ব্যবসা হবে, মদের লাইসেন্স দেওয়া হবে, জুয়া হবে, ক্যাসিনো, এইগুলো করবে, আপনি হাত পা গুড়িয়ে বসে থাকবেন। তারা যেমন বিপদের সম্মুখীন হবে, আযাব তাদের উপরে যেমন আসবে, ঠিকমতো আপনার উপরে আযাব আসবে কি আসবে না? আসবে। তিনি উত্তরটা খুঁজে পেয়েছেন। এজন্য ইসলাম বলে, তোমার সামনে যদি কোনো অন্যায় হয় হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? হাত দিয়ে বাধা দাও। যদি তোমার শক্তি না থাকে তুমি মুখ দিয়ে বলো, মুখ দিয়েও বলার ক্ষমতা নাই, তোমার সামনে অন্যায়টা হচ্ছে, তুমি দেখতেছো, তুমি জানো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হচ্ছে ইমানের একেবারে নিম্ন শাখা। হাত দিয়ে যদি বাধা দিতে না পারেন, মুখ দিয়েও যদি বলতে না পারেন, তাহলে ওই অন্যায়টাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে ইমানের একেবারে ন্যূনতম পরিচয়। 8টা চলে গেল, এবার 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 9 নম্বরটা হচ্ছে আল্লাহ পাকের ফরজগুলোকে হেফাজত করা, আল্লাহ পাকের ফরজ বিষয়গুলোকে হেফাজত করা। ঈমান এটা ফরজ, নামাজ এটা ফরজ, রোজা এটা ফরজ, হজ করা এটা ফরজ, যাকাত দেওয়া এটা ফরজ। এই ফরজ বিষয়গুলোকে হেফাজত করতে হবে, ফরজ বিষয়গুলোকে হেফাজত করতে হবে। নামাজ, আজকে অবাক লাগে মুসলমান নামাজ পড়তে চায় না, অথচ এই নামাজের কথা কোরআন শরীফে 82 বার এসেছে। জোরে বলেন কয়বার এসেছে? 82 বার এসেছে নামাজের কথা। সেই নামাজ আমরা পড়তে চাই না, অথচ ইসলাম কি বলে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
এই হাদিসের রাবি বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি বলেন, নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানের 7 বছর হয়ে যাবে। এই যে সন্তানগুলো দেখা যায় ছোট ছোট, 7 বছর হয়ে গেলে তারা তো নামাজ কি বুঝবে না, নামাজের আগাগোড়া জানবে না। বাবা এবং মাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, মুরু আওলাদাকুম, তোমার সন্ততিকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর হয়ে যাবে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, যখন তোমার সন্তানের 10 বছর হয়ে যাবে, নামাজ যদি পড়তে না চায়, প্রয়োজনে বেত্রাঘাত করো, একটু একটু মারো, ফিটা দাও, শাসন করো। এই দায়িত্বটা ইসলাম বাবা এবং মাকে দিয়েছে। তো বাবা মা মানে না। অনেক বাবা মা আছে নিজেরাই তো নামাজ পড়ে না, সন্তানকে কি আদেশ করবে? অথচ এই নামাজ যদি যথা নিয়মে আমরা পড়তে পারি কি হবে? রাসূলের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, একটি পানি নহর থাকে, যেই নদী দিয়ে, যেই ড্রেন দিয়ে পানি চলাচল থাকে, ওই পানির মধ্যে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, সাহাবীরারে বলো, ওই মানুষটার গায়ে কি আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, قالوا لا يبقي من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। সাহাবীরা বললেন, ওগো নবী, না না, এই মানুষটা চলন্ত পানির ভিতরে 5 বার গোসল করার কারণে তার গায়ে আর কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এইরকম, একজন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তার মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাটাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ উদাহরণ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, সূরা আনকাবুতে এসেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, বেহুদা কাজ থেকে মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়। কিন্তু আমরা তো এমনও নামাজি দেখি যে বেচারা নামাজ পড়ে একেবারে মুয়াজ্জিন সাহেবের সাথে, আবার সুদের কাজ কারবারের সাথেও প্রথম কাতারে। তাহলে কি দাঁড়ালো? নামাজ পড়ে গাঞ্জা টানে, নামাজ পড়ে মদের লাইসেন্স দেয়, মদ খায়, ইয়াবা খায়, নামাজ পড়ে অন্যায় করে, আর আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই নামাজি কোনো খারাপ কাজ করতে পারে না। উদাহরণটা কি দাঁড়ালো? উদাহরণটা দাঁড়ালো 2 জনের ভিতরে একটা কথা মিথ্যা, হয় আল্লাহরটা না হয় আপনারটা। আপনি নামাজ পড়ে খারাপ কাজ কেমনে করেন? আর আল্লাহ বলছেন নামাজি কখনো খারাপ কাজ করতে পারে না। 50 বছর, 60 বছর, 70 বছর অনেক নামাজি আছে, নামাজ পড়ে আবার জমিনের আইল ঠেলে, নামাজ পড়ে বোনের সম্পদ দেয় না, নামাজ পড়ে ভাইয়ের হক আদায় করে না, নামাজ পড়ে এতিম ভাতিজার সম্পদটা মেরে দিয়েছে, বুঝিয়ে দেয় না, নামাজ পড়ে অন্যের সাথে খারাপ আচরণ, ঘরে শান্তি নাই। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহ পাক যেইভাবে পড়তে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে নামাজ পড়তে বলেছেন, সেই নিয়মে আমরা নামাজ পড়তে পারি নাই। আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা, নামাজ যে আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি নাই, দেখুন সাহাবায়ে কেরাম তারাও তো নামাজ পড়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? সবাই বলেন না, কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, 2 নম্বর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্য থেকে খুবই সাহসী, যুদ্ধের কাতারে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওমরের জন্য দোয়া করে ওমরকে ইসলাম গ্রহণ করিয়েছেন। এমন একজন শক্তিশালী বীর সাহাবী নামাজে দাঁড়িয়েছেন। বলেন সবাই, কোথায় দাঁড়িয়েছেন? ওমর কোথায় দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে এক কাফের দীর্ঘদিন ধরে ওমরকে হত্যার পরিকল্পনা করছে। এমন একজন ব্যক্তি, সে
নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। এমন সময় অনেকগুলো তরবারি নিয়ে পেছন থেকে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরের নারী বুড়িগুলো ছিঁড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফজরের ইমামতি করছেন। কোন নামাজের ইমামতি করছেন? ফজরের নামাজের ইমামতি করছেন। প্রথম রাকাত শেষ করলেন। ওমরের পেটে ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়লেন না, বেহুশ হয়ে গেলেন। তারপরেও তিনি দ্বিতীয় রাকাতটি তিনি আদায় করেছেন। দ্বিতীয় রাকাতটি তিনি আদায় করলেন। আদায় করার পরে তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ওমর পানি খায়, যা খায় না কেন সবগুলো তার এখান দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার, এখান দিয়ে তার বের হয়ে যায়। সাহাবীরা ওই জামাতের ভিতরে 13 জন সাহাবী শহীদ হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা হওয়ার পরে তিনি নামাজ শেষ করার পরে তিনি বললেন, আমাকে কে মেরেছে এটা কি খোঁজ করেন নাই? ওই ব্যক্তিকে দেখাও, কে আমাকে মারছে এটা বলেন নাই। বলছেন সাহাবীরা রে, বলো আমি কি এক ওয়াক্ত নামাজের ফজরের নামাজের প্রথম রাকাত শেষ করেছি, আমার হুঁশ ছিল। দ্বিতীয় রাকাতে আমার আর হুঁশ ছিল না। সাহাবীরা রে বলো, আমি কি দ্বিতীয় রাকাতটা শেষ করতে পেরেছি কিনা? আমি কি আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বख्तों का समको सितारा हाजिरी कहो इशारा देह कर औजा प्यारा लो सलम अब्दुन हमारा या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका মরণে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা নবী পাই যেন আপনারি দেখা ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা বলাগাল উলা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك أستغيث اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا حي يا قيوم আল্লাহ তাআলা গোটা দিন ব্যাপী সারা দিন ব্যাপী কোরআনুল কারীমের তেলাওয়াত হয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে তোমার বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিসের কথা বলে আল্লাহ কথাগুলো শ্রবণ করার পরে সূরা ফাতিহা সূরা ইখলাস আদায় করে মুরব্বিদেরকে স্মরণ করে আল্লাহ তাআলা সূরা ফাতিহা সূরা ইখলাস ইস্তেগফার যা কিছু আদায় করলাম সকল কিছুর ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে তোমার মহিয়ান দরবারে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন
ভালোবেসে যা সওয়াব তুমি দান করবে, সওয়াবের হাদিয়া আমাদের সবার পক্ষ থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, নবীজির অসংখ্য সাহাবী, তাবিন, তাবিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, ওহুদের ময়দান, বদর, খন্দক, শুহাদায়ে কারবালা সহ ইমাম হাসান হুসাইন সহ তামাম বিশ্বের মাটির নিচে আল্লাহ যারা পরিমাণ ইমান নিয়ে যত মুমিনিন মুমিনাত মুসলমান শাহিত আছে প্রত্যেকের রূহ মোবারক সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের এখানে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে, হতভাগা সন্তান, মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, ওই সকল বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার বান্দা আবুল বশর সরকার, আয় আল্লাহ, উনি প্রতি বছর মুরব্বীদের ইসালে সওয়াবে নিয়তে মুরব্বীদেরকে স্মরণ করে কোরআন খানি এবং ওয়াজের মাহফিলের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, তোমার এই বান্দার আয়োজনকে মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে বিশেষ করে যাদের জন্য আয়োজন করা হয়েছে, পিতা মৃত আবিদ আলী সরকার এবং মাতা মৃত হাসমত নেসা, আয় আল্লাহ, তোমার এই বান্দা এবং বান্দিদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমার যে চাচাজান এ আয়োজন করলেন আল্লাহ, আমি তো জানি না তার শ্বশুর বংশের এবং আল্লাহ তার পিতার বংশের যত আপনজন অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ প্রত্যেক কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ তাআলা। রেল রাস্তার পাশে সোনারপাড়া জামে মসজিদের গুরুস্থানে অসংখ্য নারী পুরুষ এতিমের অসহায় বেশে শুয়ে আছে আল্লাহ। আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ তাআলা। প্রিয় ভাইদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে নিয়ে, মা বোনদেরকে পর্দার অন্তরায় রেখে আল্লাহ সূরাতুত তাওবার আলোকে 112 নম্বর আয়াত থেকে যে 9টি গুণের কথা, যেই 9টি বৈশিষ্ট্যর কথা শুনেছি, এই 9টি বৈশিষ্ট্য, এই 9টি গুণ যেন আমরা অর্জন করতে পারি, সেই ঈমান আমাদেরকে নসিব দান করে দাও আল্লাহ। মাহে রমাদানের মাস একেবারে নিকটে আল্লাহ, মাহে রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও এবং মাহে রমাদানের যথাযথ হক আদায় করার, যথাযথভাবে রমাদানের রোজাগুলো পালন করার শক্তি আমাদেরকে দাও আল্লাহ। এখানে অনেকে হাত তুলেছে আল্লাহ, পর্দার অন্তরায় থেকে মা বোনরা হাত তুলেছে, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই বাড়ি অত্র এলাকা, এই ঘরের মধ্যে তোমার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। বাংলাদেশে একের পর এক হিংসা সহিংসতা চলছে, জ্বালাও পোড়াও বাংসুর, ক্ষতি হচ্ছে দেশের সম্পদের আল্লাহ। দেশের মানুষগুলোকে বুঝার তৌফিক দান করো, যার দ্বারা দেশ সুন্দরভাবে চলবে, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, মানুষের উপকার হবে আল্লাহ, ওই ব্যক্তির দ্বারা তুমি দেশ পরিচালনা করে দাও আল্লাহ। কোনো জালিমকে আমাদের উপরে নেতা না বানিয়ে আল্লাহ, যে মানুষের জন্য কাজ করবে এমন একজন দেশপ্রেমিক নেতা আমাদের জন্য নির্বাচন করো আল্লাহ। শেষ কথা আল্লাহ, আমার চাচা যান প্রতি বছর আল্লাহ ভালো খারাপ আল্লাহ উভয় অবস্থার মধ্য দিয়ে আয়োজন করেন আল্লাহ। চাচার এই আয়োজনকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার বড় ভাইরা আল্লাহ, যাদের সম্মুখে কথা বলা আমার যোগ্যতা নাই আল্লাহ, সেই সকল বড় ভাইদেরকে সামনে বসিয়ে কোরআন থেকে কথা বলেছি আল্লাহ। আমি সহ আমার ভাইদেরকে, ছোট বড় নারী পুরুষ সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। জীবনের শেষ পর্যন্ত বিকেলে যখন মৃত্যুর শয্যায় শুয়ে যাব আল্লাহ, শয়তান আসবে আমাদের ইমানকে নষ্ট করতে আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় নবীজির চেহারাখানা আমাদের সম্মুখে তুলে ধরে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে জবান থেকে বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।